নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাবো লাল লাল মুরগির ঝোল। আজ বানাবো বন মুরগির ঝোল। এগুলো খাকুরদা সাইডের দিকে পাওয়া যায়। এই মুরগিগুলো লড়াইও করে, যার জন্য আমি মশলা নিয়ে নিয়েছি। অল্প একটু গোটা জিরা, গরম মশলা, আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নিয়েছি কুচানো পেঁয়াজ, রসুন থেতো করা, টমেটো কুচি করে কাটা আছে, আর আদা বাটা। এতটা লাগবে না, আমি পেস্ট করে রেখে দিই ফ্রিজে। আদা বাটা আর আলু নিয়েছি, আলুগুলোকে ছাড়িয়ে পরে আমি মাংসে দেবো। আর নুন, লঙ্কা, হলুদ এগুলো তো আছেই, মাংসের কমন মশলা। চলুন রান্নাটা ঠিক করি। এটা যেহেতু লড়াই মুরগি, তাই জন্য আমি এটাকে প্রেসারেই করব। গরম হতে তেল দিলাম, তেলটা গরম হতে গরম মশলা আর ওই গোটা জিরে ফোড়ন দিলাম। এরপর দিয়ে দিচ্ছি রসুনের থেতো করাটা। তারপর ওটা একটু সাঁতলে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে, আর আমি এদিকে মশলাটা বানিয়ে নিচ্ছি। আদা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ওটা ভাজা পেঁয়াজের উপর দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আদার পেস্টটা, দিয়ে ভালো করে কষাতে থাকবো। মশলাটা কষানো হলে আমি একটু একটু করে মাংস দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা পুরো মাংসের সাথে মাখিয়ে নিলাম। তারপর অন্য একটা কড়াইতে আমি তেল গরম করে আলুগুলোকে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব একটু হলুদ দিয়ে। আর ওদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে, জল ছেড়ে গেছে। এরপর আমি ওতে একটু নুন দিব, পরিমাণ মতো নুন দিব। আর মশলা করার সময় একটু নুন দিয়েছিলাম, তাই জন্য পরিমাণ মতো একটু নুন দিলাম। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপরে একটু জল গরম করে এই কষানো মাংসতে করে ঢেলে দেব। তারপর প্রেসারটা লাগিয়ে একটা সিটি দিয়ে দেব। এরপর তৈরি আমার লাল লাল পাতলা মুরগির ঝোল।